বন্ধুরা, আমি পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে আমি কচুর শাকের রেসিপি শেয়ার করছি। বাজার থেকে কেনা কালো কচুগুলিকে আমরা মদন কচু বলি। এই কচুগুলিকে ভালো করে কেটে বাকলটা ছাড়িয়ে একদম ছোট ছোট পিস করে কেটে নিলাম। এখন নুন হলুদ দিয়ে কচুটাকে ভাপানোর জন্য দিয়ে দেব ইন্ডাকশন ওভেনে। সম্পূর্ণ নিরামিষ শাকটা দেখাবো। যে এখানে আমি অল্প পরিমাণ নারকেল কুড়িয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি চিনেবাদাম, শুকনো খোলায় ভেজে নেব। এখানে দিয়ে নিলাম আর শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়নে দেব ফোড়নের জন্য। আর এখানে একটু আদা গ্রেট করে নিয়েছি, বেটে নিলেও হয়। আর 4টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে কড়াই গরম বসিয়ে দিলাম বাদামটা ভাজার জন্য। আর এখানে আমি একটু গোবিন্দভোগ চাল ব্যবহার করব রান্নাটাতে। ততক্ষণে আমি বাদামটা ভেজে নিই আর কচুর শাকটা ভাপানোর জন্য দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। আমরা ঠাকুরের কাছে যখন রান্না করে দিই এইভাবে শাকটা রান্না করে দেওয়া যাবে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইতে আমি দিয়ে দিলাম সরষের তেল। আর কচুর শাকগুলি কিন্তু আমি ভাপিয়ে জল ঝরিয়ে নিলাম একটা স্ট্যানারের সাহায্যে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে নিক, তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে আমি আদা গ্রেট করে রেখেছি, সেই আদাটার মধ্যে মশলাগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, একটু জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, অল্প ধনের গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো আর চিনি সবগুলি মশলা একসাথে জলে একটু ভিজিয়ে রাখছি। তেল তো গরম হয়ে গেল, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলি। এভাবে শাকটা করলে পুরো ঠাকুরবাড়ির ফিলিংটা আসবে, যে ঠাকুরবাড়ি আমরা যেরকম ভোগের প্রসাদ খেয়ে থাকি সেরকম টেস্টটা আসবে। শুকনো লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। ফোড়নের জন্য পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব গোবিন্দভোগ চালটা। চালের ফ্লেভারটা খুব ভালো আসে, পুরোটা দেব না। চালটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি নারকেল কুড়াটা। নারকেলটা একটু ভাজা হয়নি। বন্ধুরা, নারকেল থেকে কীরকম তেল উঠেছে, এই যে নারকেল মোটামুটি ভাজা হয়ে এসছে। এখন মশলাগুলি, এই যে হলুদও দিয়ে দিলাম একসাথে, সবগুলি মশলা দিয়ে দিচ্ছি। কচুর শাক কিন্তু বেশি ঝাল হলে ভালো লাগে না, খেতে একটু মিষ্টি মিষ্টি লাগলেই ভালো লাগে। আস্তে একটু কমিয়ে মশলাটাকে একটু কষিয়ে তারপর শাকটা তুলে দেব। মশলাটাকে একটু কষিয়ে নিলাম, এখন দিয়ে দিচ্ছি শাকটা তুলে। শাক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো অল্প পরিমাণ নুন, যেহেতু ভাপানোর সময় নুন দিয়েছি। আর কিন্তু লবণ বেশি হলে খেতে ভালো লাগবে না। বাদামগুলিকে আমি বাকলটা ছাড়িয়ে আধ ভাঙা করে রেখেছি, বেশি গুঁড়োও করিনি, আবার আস্ত রাখিনি। নামানোর আগে দেব।
শাক কিন্তু আমার হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা, মাখা মাখা ভাবে হয়ে এসেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। দেখুন এই পর্যায়ে আমি চিনে বাদামগুলি দিয়ে দেব, আর দিয়ে দেব একটু চিনি, কারণ আগে অল্প দিয়েছিলাম। তারপরে দিয়ে দেব ঘিটা নামানোর সময় দেব, তাহলে ফ্লেভারটা ভালো থাকবে। বন্ধুরা এইভাবে একদিন খেয়ে দেখুন, বাকিটা কমেন্টেই জানাবেন কীরকম খেতে হলো। একদম ঠাকুরবাড়ির ফিলিংটা আসবে এরকম শাক একটা রান্না করলে। যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একদম তৈরি। এখন ঘিটা দিয়ে দিচ্ছি, দিয়ে সার্ভ করে দেখাচ্ছি। যা গন্ধ বেরিয়েছে, খেতেও দুর্দান্ত লাগবে। দেখুন বন্ধুরা, শাক আবার একদম তৈরি। দেখতে যেরকম হয়েছে খেতে দুর্দান্ত হয়েছে, কি বলবো। এরকম শাক হলে দুপুরের খাবারে আর কিছুই নেবেন না, লাগবেই না। তাহলে কমেন্ট করে জানাবেন কীরকম হলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন। পরের কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।